লাল শাড়ি লাল টিপ লিপস্টিক টিপ টিপ হাবুডুবু খাচ্ছে সবার মনেরই তো লাল শাড়ি লাল টিপ আর লাল লিপস্টিকের সঙ্গে নতুন বউদের জন্য দুর্গাপূজার অষ্টমীর সকালের জন্য একটা ভীষণই সুন্দর সফট আর একদম সিম্পল টাইপের একটা মেকআপ লুক নিয়ে আমি চলে এসেছি। তো অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে নিউলি ম্যারিডদের জন্য একটা মেকআপ লুক শেয়ার করতে, তো মেকআপ লুকটা আজ এই ভিডিওতে শেয়ার করছি আর হেয়ারস্টাইলটা অলরেডি শেয়ার করে দিয়েছি শর্ট ভিডিওতে। তো যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আজকে যেসব প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট 500 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এই মেকআপ লুকটাকে আন্ডার 500 রুপিস মেকআপ লুক বলাই যায়। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করে দিই। সবচেয়ে প্রথমে আমি প্লিক্সের সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি। এটা আমার রেগুলার ফেভারিট একটা সিরাম, আমি রোজ দিন এটা ইউজ করি, ঠিক আছে। তো এটা ইউজ করলে তোমরা মানে যদি কেউ চাও মানে স্কিন একদম ভীষণ ভালো স্কিন, কোনো সেন্সিটিভিটি নেই, প্লাস অত বেশি সোয়েটও হয় না, তাহলে তোমরা এই সিরামটাকেই প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করে রেখে দিতে পারো, কোনো প্রাইমার ইউজ না করলেও হবে। আর আজকের মেকআপ লুকটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ। তো আজকে কোনো লাইভ ডেমো শেয়ার করিনি, আমি ভুলে গেছিলাম কোনো লাইভ ডেমো শ্যুট করতে। তো যদি কারো মনে কোনো সন্দেহ থাকে মেকআপটাকে আগে একজনের উপর ট্রাই করে বা নিজের উপরই ট্রাই করে দেখতে পারো যে মেকআপটা আসলে ওয়াটারপ্রুফ কিনা, ঠিক আছে। তো তারপর আমি দেখো এখানে একটা অর্ডিনারি আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। জাস্ট 10 টাকার এই আইব্রো পেন্সিলটা, তোমরা এরকমের আইব্রো পেন্সিল রাখতে পারো বা সুগারের আইব্রো পেন্সিল ইউজ করতে পারো, যেটা 500 টাকার মধ্যেই পেয়ে যাবে। মার্সের ইউজ করতে পারো, সেটাও ভীষণ ভালো। তো আমি এই ধরনের আইব্রো পেন্সিল দিয়ে আজকে এই জন্য ড্র করলাম এটা, কারণ এটাতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর স্পুলি ব্রাশ দিয়ে ব্লেন্ড করার জন্য ভালো মতো ব্রাশ করে নিলেই খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর একদম ন্যাচারাল দেখায়। আর এটা একদম ডার্ক ব্রাউন শেডের, তো অবশ্যই কেউ ব্ল্যাক শেড ইউজ করবে না, ডার্ক ব্রাউন শেড ইউজ করবে যাতে ন্যাচারাল দেখায়, ঠিক আছে। আর আইব্রোকে ড্র করে নেওয়ার পর ভালো মতো আমি ডিফাইন করে নিয়েছি সুগারের কনসিলার দিয়ে। সুগারের কনসিলারটাকে আমি আইল্যান্ডে অ্যাপ্লাই করেছি অ্যাজ আইশ্যাডো বেস, আর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটা ব্রাশ দিয়ে প্রথমে ডিফাইন করে নিয়েছি আইব্রোটাকে, তারপর আমি আঙুলের সাহায্যে প্রথমে কনসিলারটাকে বসিয়ে নিচ্ছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে মানে ব্লেন্ড করে নিয়েছি। আর এই কনসিলারটাতে আমার শেড নাম্বার হলো 40 ব্রেভ, যেটা ভীষণ ভালো একটা কনসিলার, 500 টাকার মধ্যে পেয়ে যাবে। যারা একটা ভালো কনসিলার খুঁজছো 500 টাকার মধ্যে তারা এটা ট্রাই করতে পারো। অনেক সময় অফার না থাকলে কিন্তু এটার প্রাইস একটু বেশি থাকে, তো তখন যদি তোমরা প্রাইসে এটা পাচ্ছ না তাহলে সুইস বিউটি কনসিলারও ইউজ করতে পারো। এরপর আমি এখানে সুইস বিউটির প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে রিয়াল ম্যাজিক বেস বা এরকম কিছু একটা নাম, ইলুমিনেটিং বেস। তো ভীষণ ভালো, দেখো একটা গ্লাস স্কিন টাইপের ইফেক্ট দেয় এটা অ্যাপ্লাই করার পর, আর খুব ভালো হাইড্রেটিং, অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। তবে ড্রাই স্কিন যাতে তারাও ইউজ করতে পারো, তার আগে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। তো এটাকে আমি অ্যাপ্লাই করার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি এখন ইউজ করছি এখানে সুইস বিউটির এয়ার ব্রাশ ফাউন্ডেশন, আর এটার মধ্যে আমার শেড নাম্বার হলো গোল্ডেন বেজ, যেটা 04 শেড নাম্বার। তবে এটা কিন্তু অনেকটা ইয়েলো দেখালেও একটু পরে একটুখানি ডার্ক দেখায়। তো যদি তোমরা এই ফাউন্ডেশনটা ইউজ করতে চাও এর থেকে এক শেড লাইটার শেড নিতে পারো, মানে আমার মতো স্কিন টোন হলে। আর অবশ্যই একটা ভালো কনসিলার ইউজ করবে, যেমন কি সুগারের কনসিলারটা আমি এখানে ইউজ করব। সুগারের কনসিলারটা ইউজ করলে অতটা অক্সিডাইজ হবে না। আর যদি চাও এর থেকেও আরও ভালো কনসিল বা অন্য মানে একটু প্রাইস বেশি হোক তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তোমরা ফরএভার 52 এর কনসিলারটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো যদি চাও তো অন্য ফাউন্ডেশন ইউজ করতে পারো। আজকে যেহেতু আমার মনে হলো একটু এই ফাউন্ডেশনটা ইউজ করি, তো সেই জন্য আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করলাম। এরপর আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে ইউজুয়ালি আমরা কনসিলার অ্যাপ্লাই করি। আর কনসিলারটাকে অ্যাপ্লাই করার পরে অবশ্যই একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এতে যদি এক্সট্রা কনসিলার অ্যাপ্লাই হয়ে থাকে সেটা বিউটি ব্লেন্ডারে অ্যাবজর্ব হয়ে যাবে, আর যেটা স্কিনে বসে যাওয়া দরকার সেটা বসে যাবে। আর অবশ্যই ড্যাবিং পোর্শনেই ব্লেন্ড করতে হবে। এই কনসিলারটা স্পেশালি কিন্তু ভীষণ থিক, প্লাস একদম ফুল কাভারেজ টাইপের একটা কনসিলার, তো এটা একদমই ড্র্যাগ করবে না যদি কেউ সুগারের কনসিলার ইউজ করছো। আর অয়েলি স্কিনের জন্য তো এই কনসিলারটা ভীষণই ভালো। তবে ড্রাই স্কিন যারা তারাও কিন্তু ইউজ করতে পারো, যেমন আমার ড্রাই স্কিন, তো আমি কিন্তু ইউজ করেছি। তো এবার দেখো আমি খুব ভালো করে ড্যাবিং পোর্শনে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে পুরো মেকআপ বেসটাকে সেট করবো আমি মামা আর্থের লুজ পাউডার দিয়ে। এটাও ভীষণ ভালো যাদের একদমই মেকআপ বসে থাকে না স্কিনের মধ্যে, একদম অনেক বেশি সোয়েটিং হয়, তারা কিন্তু এই লুজ পাউডারটা ট্রাই করে দেখতে পারো। যখন তুমি অ্যাপ্লাই করবে ইনস্ট্যান্টলি একদম ড্রাই করে দেবে ফেসটাকে, কিন্তু একটু পরে এটা সেট হয়ে যায়, অতটাও ড্রাই দেখায় না, বাট মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করে, ওয়াটারপ্রুফ করে। তো এটাকে আমি প্রথমে যেভাবে বেক করে সেভাবে অ্যাপ্লাই করলাম। যাদের অনেক বেশি অয়েলি স্কিন, সোয়েট হয়, তারা বেকিংয়ের জন্য মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখে দিতে পারো, তারপরে ডাস্ট আউট করতে পারো। বাট আমার যেহেতু ড্রাই স্কিন আমি ইনস্ট্যান্টলি ডাস্ট আউট করে দিলাম। আর কিছুটা আমার আইব্রোতে চলে গেছে, তো সেই জন্য আইব্রোটাকে একটুখানি ব্রাশ করে নিলাম, এতে আইব্রোর মধ্যে যে পাউডারটা গেছে সেটা চলে যাবে।
এরপর আমি এখানে সুইস বিউটির এই প্যালেটটা ইউজ করছি, এটা হলো চিকাপু প্যালেট, এর মধ্যে থেকে 01 শেডটা ইউজ করছি। আর এই কন্টুরিং শেডটা তোমরা দিনের বেলা ইউজ করতে পারবে, কারণ এটা অনেক ন্যাচারাল দেখায়, অতটা ডার্ক না। আর আমার স্কিন টোনে তো একদমই ন্যাচারাল দেখাচ্ছিল, ন্যাচারালি কন্ট্রোর ফেস মনে হচ্ছিলো। তো এইভাবে আমি প্রথমে কন্ট্রোরিং শেডটা নিয়ে হরসেপ্টা চিক, জ লাইন, আমার নাকটাকে আর একটুখানি হালকা করে ফোreheadকে আমি কন্ট্রোল করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকে এই ব্লাশার শেডটাকে সেম ব্রাশের সাহায্যে আমি নিয়েছি, সেম ব্রাশের সাহায্যে নিয়ে এভাবে হালকা করে হেসে আমি গালে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাজ ব্লাশার একদম ন্যাচারাল দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। দিনের বেলার জন্য পারফেক্ট এই সুইস বিউটি প্যালেটটা। যারা সুগারের প্যালেট অ্যাফোর্ড করতে পারো না, ডেফিনেটলি সুইস বিউটি এই প্যালেটটা ইউজ করতে পারো, একদম সুগারের মতনই কাজ দেয়। এরপর আমি রিকর্ডের এই কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা ভীষণ ভালো, অনেক বেশি লং লাস্টিং, স্মাচ প্রুফ, একদম ওয়াটারপ্রুফ। তো এটা আমি একদম ওয়াটার লাইনে মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আজকে আইলুকটা একটুখানি অন্যরকম টাইপের রিভার্স প্রসেসে করেছি। তো প্রথমে ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে এই রেড টাইপের যে ব্রাউন শেডটা আছে সেটাকে একদম পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে হালকা হালকা করে লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে নিচ্ছি, যাতে কাজলটা অনেক বেশি লং লাস্টিং হবে, একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে, তার সঙ্গে একদম স্মাচ টাইপের একটা স্মোকি আইলুক ক্রিয়েট হবে। তো এভাবে হালকা হালকা করে স্মাচ করে নেওয়ার পর এটার পর এই ডার্ক ব্রাউন শেডটাকে অ্যাপ্লাই করছি। তো এরপর সেমভাবেই ওই শেডটার উপরেই আবার ডার্ক ব্রাউনটাকে হালকা করে এইভাবে স্মাচ করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম আস্তে আস্তে করবে, অনেক বেশি জোরে তাড়াহুড়ো করতে গেলে পুরো আই লুকটাই খারাপ হয়ে যেতে পারে, বাট এটা অনেক সহজে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি ব্ল্যাক শেডটাকে নিয়ে এভাবে আবার লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে নিয়েছি। এরপর সেম আগের যে সবচেয়ে প্রথমে শেডটাকে ইউজ করেছিলাম সেটাকে একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে নিয়ে এভাবে ক্রিজ লাইনের উপরে ট্রানজিশন শেড ক্রিয়েট করে নিচ্ছি, হালকা করে সার্কুলার মোশনে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর রেড শেডটাকে আউটার কর্নার থেকে একটু সামনের দিকে, মানে মিডল লাইন থেকে একটু আউটার কর্নারের দিকে হালকা করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আউটার কর্নার দিকে একটুখানি ফোকাস করে তারপর হালকা করে ব্লেন্ড করেছি। তো আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি আমি কিভাবে আমি করেছি। একটুখানি তাড়াহুড়ো করে বলতে হচ্ছে, কারণ নাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যায়। এরপর এই ব্রাউন শেডটাকে নিয়ে আবার এভাবে আউটার কর্নারে প্লেস করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করার পরেও রেখে দিতে পারো, যদি কারো মনে হচ্ছে অনেক বেশি মানে হেভি আইলুক হয়ে যাচ্ছে, বাট আইলুকটা কিন্তু একদম সিম্পল দেখায়। এরপর সেম প্যালেট থেকে এই শিমারি একটুখানি গ্রেইশ টাইপের সিলভার টাইপের শেডটাকে নিয়ে হালকা করে স্মাচ করে নিলাম। আর এরপরে অ্যাপ্লাই করে নিয়েছি আমি মাস্কারা। তো মাস্কারার জন্য আমি এসেন্সের মাস্কারাটা অ্যাপ্লাই করেছি, এটা আমার ভীষণ ফেভারিট একটা মাস্কারা, 300 টাকাতেই পাওয়া যায় এটা, তবে অনেক সময় আউট অফ স্টক থাকে সেই জন্য পাওয়া যায় না, বাট ট্রাই করতে পারো, ভীষণ 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 ভালো একটা মাস্কারা, প্লাস অনেক বেশি ওয়াটারপ্রুফ। তো এটাকে আমি 2 থেকে 3 করে আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো মাস্কারা অ্যাপ্লাই করেও এই লুকটাকে এইভাবে ছেড়ে দিতে পারো, বাট আমি আজকে এখানে একটুখানি ল্যাশেস অ্যাপ্লাই করেছি। আর চাইলে ফেক ল্যাশেস একদম ন্যাচারাল যেগুলো দেখায় সেগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এবার আমি এখানে দেখো হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, সেম প্যালেট থেকে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম মানে স্কিনের মধ্যে মিশে এমন একটা হাইলাইটার, একদম ফাইন টাইপের একটা হাইলাইটার, ভীষণ ভীষণ ভীষণই ভালো একটা হাইলাইটার। ন্যাচারাল গ্লো যারা পছন্দ করো তারা দিনের বেলার জন্য এই হাইলাইটারটা ইউজ করতে পারো, মানে এই প্যালেটটা ইউজ করতে পারো। প্যালেটের মধ্যে কন্ট্রোর, ব্লাশার, হাইলাইটার তিনটাই খুব ভালো। তো এইভাবে আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর হাইলাইটারটা এত ভালো লাগছিল আমার যে আমি অ্যাপ্লাই করে যাচ্ছিলাম। তো এটা দিয়ে আমি ইনার কর্নার আর আমার ব্রাউনটাকেও কিন্তু হাইলাইট করে নিয়েছি। আর হাইলাইটার অ্যাপ্লাই করার পরে আমি ল্যাশেস অ্যাপ্লাই করে রেখেছিলাম, সেটাকে আবার ল্যাশেসে গ্লু লাগিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি আজকে কোনো সেটিং স্প্রে অ্যাপ্লাই করলাম না, বাট যদি কারো মনে হয় যে সেটিং স্প্রে অ্যাপ্লাই করা বা স্প্রে করা উচিত তো অবশ্যই স্প্রে করে নিতে পারো। আমার খুব একটা পছন্দ না সেটিং স্প্রে সবসময় ইউজ করা, তো সেই জন্য আমি আজকে স্কিপ করে দিয়েছি। এরপর আমি মাইগ্লামের লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা শেড নাম্বার হলো ফায়ার। দারুণ একটা শেড, যারা নতুন বউ আছো তাদের জন্য পারফেক্ট একটা শেড, ডেফিনেটলি ট্রাই করতে পারো। তবে মাইগ্লামের লিপস্টিকগুলো ভীষণ ড্রাই, তো এই লিপস্টিকগুলো ইনফ্যাক্ট যে কোনো লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো করে লিপটাকে ময়শ্চারাইজ করে নেবে, সেটা ভ্যাসলিন হোক, ভ্যাসো কেয়ার হোক বা লিপ বাম, অন্য যে কোনো কিছু দিয়ে তোমরা করতে পারো। তো এটাই হলো আজকের ফাইনাল লুক। এই লুকটাকে এভাবে চুল ছেড়ে রাখতে পারো, তাতেও অনেক সুন্দর দেখাবে, একদম নতুন বই দেখাবে, সে তোমার যতদিনই বিয়ে হয়ে যাক না কেন। আর এভাবেও গাজরার সঙ্গে রাখতে পারো, সব কিছু টাইমের উপর, যদি তোমার টাইম মেলে অবশ্যই তুমি এইভাবে গাজরা লাগিয়ে রাখতে পারো। তো আমি শর্ট ভিডিওতে এই হেয়ারস্টাইলটা শেয়ার করেছি অলরেডি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগেছে আশা করছি অনেক ভালোবাসা দেবে, ভিডিওটাকে অনেক বেশি লাইক আর অনেক বেশি শেয়ার করবে। তোমাদের কমেন্টসের অপেক্ষা রইলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।